This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগনানে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, নজর রাখবো সরকার। মন্ডল সভাপতি গৌতম ওঝা, সুনীল চাউলে, অরিন্দম চক্রবর্তী, রাজকুমার ভূঁইয়া, সৌমেন খাড়া সহ আমাদের শিক্ষক সেলের পিন্টু পাড়ই এবং আমাদের সনাতন আন্দোলনের লাল বাবা শিবাজি মহারাজ সহ মঞ্চে এবং মঞ্চের নিচে যারা আছেন নেতৃবৃন্দ, প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি, দেশের প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে তিনি বাংলার হিত গৌরব পুনরুদ্ধার করার জন্য পরিবর্তনের সংকল্প নিয়ে জয়ের লক্ষ্যে এই নেতা নরেন্দ্র মোদীজি, দেশের প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে তিনি বাংলার হিত গৌরব পুনরুদ্ধার করার জন্য পরিবর্তনের সংকল্প নিয়ে জয়ের লক্ষ্যে এই পরিবর্তন সংকল্পের আহ্বান জানিয়েছিলেন। গত কয়েক মাসে যশস্বী প্রধানমন্ত্রী ছটি উন্নয়নী সভা, হাজার হাজার কোটি টাকার উদ্বোধন, শিলান্যাস, বন্দে ভারত স্লিপার সহ 1 ডজন রেল পশ্চিমবঙ্গকে উপহার দেওয়া, নানাবিধ উন্নয়নের ডালি নিয়ে ছটি বড় জনসভায় অংশগ্রহণ করেছেন। কর্মী থেকে নেতৃত্ব, পদাধিকারী থেকে সংগঠক, আমরা ইতিমধ্যে 7,500 পথসভা, 150 বিধানসভায় পরিবর্তন সংকল্প যাত্রা, নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে আপনাদের অর্থাৎ বাংলার জনগণকে জাগরণের কাজ করে চলেছি। কেন পরিবর্তন দরকার? পরিবর্তন এই কারণে দরকার যে 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূলের অপশাসন, কুশাসনে, এই 49 বছরে আমরা পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে এবং পরে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতাম। তারও আগে ব্রিটিশরা যখন আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে তারা সুতানটি, গোবিন্দপুর, কলকাতা বলে 3টি গ্রামে প্রথম জলপথে নগর ফেলেছিল। কারণ এই রাজ্য ছিল সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ। আমরা স্বাধীনতার আগে পরে শিক্ষাতে প্রথম ছিলাম, আমরা শিল্পে প্রথম ছিলাম। গোটা পৃথিবীর বিনিয়োগ, গোটা দেশের বিনিয়োগ, শিল্প এইখানে আসতো। কারণ এত যোগাযোগ ভুটান, বাংলাদেশ, নেপালের মতো পার্শ্ববর্তী রাষ্ট্র, এবং এখানে এত সুন্দর গঙ্গা এবং অপরূপ আমাদের বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, একদিকে
টাইগার হিল হিমালয় পর্বতের প্রসারিত অংশ, দার্জিলিং, তার সাথে অরণ্য সুন্দর তরাই ডুয়ার্স, অন্যদিকে সুন্দরবন ডেস্টিনেশন, আর এদিকে অরণ্য সুন্দরী পুরুলিয়া, ঝাড়গ্রাম। প্রকৃতি মা দু হাতে দিয়েছে এই বাংলাকে। এখানে কয়লা, আয়রন ওর, আকরিক থেকে ম্যাঙ্গানিজ, এখানে বিভিন্ন নির্মাণের জন্য বালু থেকে পাথর। প্রকৃতি মা দু হাতে খনিজতে সমৃদ্ধ করেছে বাংলাকে। অন্যদিকে এই বাংলা গোটা পৃথিবীকে মেধা দিয়ে আরো উন্নত করার চেষ্টা করে। ইউরোপের বড় বড় ইউনিভার্সিটিতে অধ্যাপকের আসনগুলো এই পশ্চিম বাংলার কৃতি মানুষরা গিয়ে সেই জায়গায় অধ্যাপনার কাজ করেন, পৃথিবীতে শিক্ষার আলোকে প্রসারিত করে। এই বাংলা শুধু শিক্ষা সংস্কৃতি নয়, সাহিত্য এবং সংস্কৃতিরও জায়গা। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্র, এই হাওড়া জেলায় একটু পাশেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত গ্রাম পঞ্চায়েত রয়েছে, এবং আর একটু এগিয়ে গেলেই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর তার নাম। আজকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই বাংলা শুধু তাই নয়, আধ্যাত্মিক চেতনা, সনাতন সংস্কৃতির হেডকোয়ার্টার, রামকৃষ্ণ মঠ মিশনের আন্তর্জাতিক হেডকোয়ার্টার কোথায়? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠ ও মিশন। ভারত সেবা সংঘের হেডকোয়ার্টার, আন্তর্জাতিক হেডকোয়ার্টার কোথায়? বালিগঞ্জ। স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ইসকনের আন্তর্জাতিক হেডকোয়ার্টার কোথায়? যে হরে কৃষ্ণ মন্ত্রকে পৃথিবীর বহু সংখ্যক দেশে ছড়িয়ে গিয়েছিলেন শ্রীলা প্রভুপদ, মায়াপুর ইসকন তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার। যে শ্রীলা প্রভুপদ, তিনি কেবলমাত্র প্রভু শ্রী চৈতন্য দেবের বাণী নয়, তিনি পুরী ধাম, জগন্নাথ ধামের আমাদের পবিত্র রথযাত্রা একেবারে আমেরিকা, আফ্রিকা থেকে, ইউরোপ থেকে, এশিয়ার বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে রথযাত্রাকে ছড়িয়ে দিয়েছিলেন। সেই বাংলায় দাঁড়িয়ে আজকে আমরা কি দেখছি? এই বাংলাতেই কুমারী পূজা স্বামী বিবেকানন্দ চালু করেছিলেন বেলুড় মঠ ও মিশনে। ছোট ছোট শিশু কন্যাকে অষ্টমীর দিন দেবী মা দুর্গা রূপে পূজিত করা হতো।